কন্ডেন্সার এভাবেও দেওয়া যাবে, এভাবেও দেওয়া যাবে। এভাবে কেন দিব অথবা এভাবে কেন দিব, এক কাজের উপর নির্ভর করবেন না যে উনি এরকমভাবে কেন বললো, উনি কাজ শিখায়, উনি কেন এরকম করলো। এভাবেই যে সবসময় সেট আপ করতে হবে বা এটাই যে নিয়ম সেটা কিন্তু আমি বলতেছি না। ইনকাম স্কুলে স্বাগতম। আমি এই ফ্রিজে কন্ডেন্সার সেট আপ করবো। কত লেয়ারের কন্ডেন্সার কত সেফটি ফ্রিজের মধ্যে দিতে হয় এটা হলো ডিপলি আলোচনা। এইসব বিষয় অ্যাডভান্স লেভেলের কাজ, ওইসব নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। আপাতত কন্ডেন্সার আমরা কীভাবে সেট আপ করি এটাই আমি আপনাদেরকে দেখাবো। কন্ডেন্সার অনেকভাবে সেট আপ করা যায়, আমি এক এক ভিডিওতে এক একভাবে দেখাবো। হ্যাঁ, কাজের কোয়ালিটি অনেক রকম। আপনি যত সুন্দরভাবে কাজ করবেন ততই আপনার কাজ দেখতেও ভালো লাগবে, কাজের পারফরমেন্সও ভালো হবে। আমরা অনেক সময় অনেক কাজ অনেকভাবে করে ফেলি। আমি প্রায় সময় এখানে প্র্যাকটিক্যাল কাজ দেখানোর চেষ্টা করি। অনেক সময় অনেকেই বলতে পারেন যেভাবে কীভাবে কাজ করলেন, এভাবে তো করা ঠিক না, এভাবে করা উচিত না, এটা নিয়ম না। আমি নিয়ম টেম্পু বলতেছি না, আমি আমার প্র্যাকটিক্যাল কাজ যেভাবে করি সেভাবেই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। মনে করুন এই কন্ডেন্সারটা আমি সেট আপ করবো, এভাবেই যে সবসময় সেট আপ করতে হবে বা এটাই যে নিয়ম সেটা কিন্তু আমি বলতেছি না। আমি এখানে প্র্যাকটিক্যাল কাজ দেখাই। আমার ওয়ার্কশপে আমি যেভাবে কাজ করি অনেক সময় ওইভাবেই কাজ করি। মনে করুন আমার এখানে স্ক্রু আছে, এটা আমি এখানে লাগিয়ে দেব। অনেক সময় স্ক্রুর উপর একটা ওয়াশার লাগিয়ে ভিতরে আরেকটা টুকরা দিয়ে এই কন্ডেন্সারটা এই বডি থেকে একটু দূরে রেখেও আমরা কন্ডেন্সার সেট আপ করি। কোন কাজ কীভাবে করি সেটা আমি অগ্রিম বলতে পারি না। আমরা অনেক সময় হোম সার্ভিসে কাজ করি, নানান সূত্র আমাদের প্রয়োগ করতে হয়, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমার কাজ দেখবেন, এক কাজের উপর নির্ভর করবেন না যে উনি এরকমভাবে কেন বললো, উনি কাজ শিখায়, উনি কেন এরকম করলো, এরকম না। আমি প্র্যাকটিক্যাল কাজে বিশ্বাসী। আমি প্র্যাকটিক্যাল কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই কন্ডেন্সার আমি সেট আপ করবো, শুধুমাত্র কন্ডেন্সার কীভাবে সেট আপ করি সেটাই দেখাচ্ছি। এই দেখুন, কন্ডেন্সার এভাবেও দেওয়া যাবে, এভাবেও দেওয়া যাবে। এভাবে কেন দিব অথবা এভাবে কেন দিব সেটা হলো, এখানে কন্ডেন্সারের এক মাথা এখানে অ্যাডজাস্ট হবে এবং অপর মাথা স্টেনার এবং ক্যাপিলারি সেট আপ করতে হবে। অনেক সময় এদিকে আসুন, এই দেখুন এই যে ক্যাপিলারি আছে এখানে অল্প পরিমাণে বের হয়ে থাকে, তখন যে পাশ দিয়ে এই কন্ডেন্সারটি রাখলে বা কন্ডেন্সারের মাথাটি রাখলে এই ক্যাপিলারি কাছে হবে, ওইভাবে রাখলেই হবে। আর যদি আপনি ক্যাপিলারি আছে এই জায়গায়, আপনি এটা সেট আপ করে দিলেন এই জায়গায়, তাহলে এখানে আপনার জয়েন করতে হবে অথবা ক্যাপিলারি লম্বা করতে হবে। তখন আপনার ক্যাপিলারি লম্বা করতে গেলে অনেক ঝামেলা। এই জন্যে ক্যাপিলারি যদি এই পাশে হয় আপনি কন্ডেন্সারের মাথা এই পাশে রাখতে পারেন, ক্যাপিলারি এই পাশে হলে কন্ডেন্সারের মাথা এই পাশে রাখতে পারেন। এটা হলো আপনি একটু বুদ্ধি খেলাইলে আপনি এটা বুঝতে পারবেন। আমি এটা আপনি একটু চিন্তা করলে এটা বুঝতে পারবেন। আমি এটা এভাবে সেট আপ করছি। এদিকে যেহেতু ক্যাপিলারির কানেকশান এই পাশে, আমি এই মাথাটা কন্ডেন্সারের অপর মাথা এখানে রাখছি এবং এটা আমি এখানে সেট আপ করে দিতে পারবো, এটা কোনো সমস্যা না। এই দেখুন আমি এটা কীভাবে সেট আপ করি। আমি পা দিয়ে ধরলাম, কারণ আমি অনেক সময় একা কাজ করতে যাই, তখন আপনার সাথে কেউ থাকবে না, আপনি একা একা কাজ করতে হবে। এই জন্য আমি প্র্যাকটিক্যাল কাজ দেখাচ্ছি। এখন দুইজন লোক গেলে একজন ধরলো আরেকজন লাগালো, আপনি একা আছেন, তখন আপনি কীভাবে কাজ করবেন এগুলোই আমি আপনাদেরকে দেখাই। দুইটা নিচে দিলাম, একটা উপরে দিলাম।
এখানে একটা নিচে দিলাম। এই দেখুন সেটআপ হয়ে গেছে। অনেকভাবে সেটআপ করা যায়। আমি আবারও বলছি, কন্ডেন্সারের সেটআপ অনেক সিস্টেম আছে। আমি এক এক ভিডিওতে এক একটা অপশন দেখাবো। এক ভিডিওতে আমি সব কিছু দেখাতে পারবো না, এটা সম্ভব না। এই দেখুন এখানে আমি এরকমভাবে হাতে ভাঁকা করে দিলাম, দিয়ে এরকমভাবে এখানে অ্যাডজাস্ট করে দেব। যদি ছোটো করার প্রয়োজন পড়ে আমি নিচে নামিয়ে দেবো, আর যদি জোড়া দেওয়ার প্রয়োজন পড়ে আমি জোড়া দেবো। আর এখানে স্টেনার লাগাবো, এখানে স্টেনার পরে ক্যাপিলারি প্রান্ত আমরা এখানে জোড়া দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা ফ্রিজের কাজ শিখতে চান তারা এখন থেকে আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন। এখন যে কাজগুলো আমি দেখাচ্ছি এটা হলো একদম নতুনদের জন্য খুব সহায়ক হবে। নতুনরা অনেক সময় এই ছোট ছোট বিষয় তাদের মাথায় আসে না, বা তারা এগুলো বুঝতে পারে না, শিখতে পারে না। আমি সবসময় চেষ্টা করি একদম সূক্ষ্ম বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।